আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে এলাম নতুন একটি ভিডিও এবং ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তোমাদের এসএসসি পরীক্ষার্থী খুবই সন্নিকটে। সো এই কানেক্টটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা দুর্বল স্টুডেন্ট তোমাদের জন্য। রাইট, লেটস স্টার্ট আওয়ার ভিডিও। সো বিফোর স্টার্টিং, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, সো ফার্স্ট নিয়ম কি হলো আমাদের? ফার্স্ট নিয়ম হলো অ্যাসিনের ব্যবহার। আজকের ভিডিওটি আমাদের সম্ভবত বড় হতে পারে, তবে যদি বড় হয়ে যায় তবে আমি পাঠ করে দেবো, ইনশাল্লাহ 2টা পাঠ করবো। আমি আশাবাদী এই ভিডিওগুলো শর্টকাট হবে। তুমি প্রশ্ন দেখা মাত্রই বুঝবা কখন অ্যাজ হবে, কখন চেঞ্জ, কখন অন্যান্য কানেক্টর হবে। সো টেনশনের কোনো কারণ নেই। যদি তুমি খুবই দুর্বল হয়ে যাও তবে আমি জানি তুমি এখানে 3টে প্রশ্ন কমন পাবেই, তবে তোমাদেরকে ভিডিও দেখতে হবে। 3টি প্রশ্ন তুমি কমন পাবে ইনশাআল্লাহ। এই জ্ঞান আমি তোমাদের দিচ্ছি। ওকে, অ্যাজ সিনের ব্যবহার। অ্যাজ সিন মানে কারণ বোঝাবে। কি বোঝাবে? কারণ। এখানে দেখো, আমি শর্টকাট যদি বলি সেটা হলো কি, প্রথমে গ্যাপ থাকবে, দুটো সেন্টেন্স থাকবে এবং মাঝে অবশ্যই কমা থাকতে হবে, এবং প্রথম সেন্টেন্সের সামনে কি থাকবে? গ্যাপ থাকবে। আমি যদি এখানে মার্ক করি, সরি, এই যে এখানে কিন্তু গ্যাপটা আছে। ওকে, সো তাহলে কি হবে? অ্যাজ অথবা সিন্স হবে। তোমার মন যা তাই দিবা। খেয়াল করে এক্সাম্পল হচ্ছে দ্যাস হি ইজ আ লায়ার, কমা এভরিওয়ান হেটস হিম। এভরিওয়ান হেটস হিম। আমি যদি এক্সাম্পল দেওয়ার পরে দ্যাস হি ইজ এ লায়ার, এভরিওয়ান হেটস হিম। এখন দেখো, লায়ার মৃত্যুক, হেটস ঘৃণা করা, মৃত্যুকে ঘৃণা করে, এই তো কারণ, তাই না? সো কি হবে? অ্যাজ সিন্স। সো অ্যাজ হি ইজ এ লায়ার, এভরিওয়ান হেটস হিম। সিন্স হি ইজ এ লায়ার, এভরিওয়ান হেটস হিম। ক্লিয়ার? ওকে, নেক্সট রুলস। ওকে, সেকেন্ড নিয়ম। সরি, আমার একটু মিস্টেক। ড্যাশে কিসের ব্যবহার? ওহো, সরি, একটু ভুলেছি, আমাকে আবার ঠিক করতে হবে। 1 মিনিট। ওকে, দো অলদের ব্যবহার। ওকে, দলের উপর কীভাবে অবশ্যই বিপরীত হবে। বিপরীত বলতে কি, এখানে আমি একটি কথা বলে রাখি। দোল হলো এমন একটি জিনিস যার দ্বারা যেটা সম্ভব না সেটাই সম্ভব। যার দ্বারা যেটা সম্ভব না সেটাই কে সম্ভব করে? কার কাজ? দোর কাজ। ওকে, সো নিয়ম একই। গ্যাপ, সেন্টেন্স, কমা সেন্টেন্স আকারে থাকলে দো অথবা অল দো হবে। শর্ট নিয়ম, শর্টকাট। সো তুমি একটু মনে করবা, গ্যাপ, সেন্টেন্স, কমা সেন্টেন্স, দো অল দো অথবা অ্যাজ সিন্স হবে। কথা হলো কোনটা কোন হবে? যদি কারণ বোঝায়, যদি একই সেন্টেন্স হয় তাহলে অবশ্যই অ্যাজ সিন্স, আর যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে দো অল দো। যার দ্বারা যা সম্ভব না সেটাই কি সম্ভব? কার কাজ? অন্তর্জলীয় কাজ না, দো অল দোর কাজ। ওকে, সো দেখো, গ্যাপ, ইউ আর গুড স্টুডেন্ট, কমা ইউ মেক এ ব্যাড ফিগার ইন ইউর এক্সাম। এই বাক্য রাখার দেখো, ইউ আর গুড স্টুডেন্ট, ইউ মেক এ ব্যাড ফিগার ইন ইউর এক্সাম। গুড স্টুডেন্টের কাজ কি? ভালো রেজাল্ট করা। গুড স্টুডেন্ট কখনো খারাপ রেজাল্ট করে না। যারা খারাপ রেজাল্ট করে তাদেরকে গুড স্টুডেন্ট বলা হয় না। সো এখানে গুড স্টুডেন্ট খারাপ রেজাল্ট করছে, কি করে? খারাপ রেজাল্ট। সো এটা তার দ্বারা কি সম্ভব না, কিন্তু হয়েছে। তো এখানে কি হবে? দো ইউ আর গুড স্টুডেন্ট, টু মেক এ ব্যাড ফিগার ইন ইউর এক্সাম। অলরাইট, এখানে নোট দেওয়া আছে। সেন্টেন্স গ্যাপ, সেন্টেন্স হলে অবশ্যই কি হবে? বাট হবে। কি হবে? বাট। যদি এই নিয়মটাই কি থেকে মাঝে গ্যাপ থাকে তাহলে কি হবে? বাট। কি হবে? বাট। এখন যদি বলি, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, গ্যাপ, it has overpopulation. It has overpopulation.
বাংলাদেশ ছোট কান্ট্রি, ভালো কথা। ছোট দেশ, জনসংখ্যা কি কম হবে? এখানে কি আছে? অনেক আছে। সো বাট বাট কি বাট ইউ আর লায়ার, গ্যাপ, ইউ আর রেসপেক্টফুল, ইউ আর, তুমি লায়ার অথচ রেসপেক্টফুল, তাই না? হ্যাঁ, তুমি ছেলে অথচ বাচ্চার মা। হাস্যকর। ওকে, অলরাইট। থার্ড নিয়ম, চলো। ওকে, 3 নাম্বার রুলস, ইফের ব্যবহার। ইফ মানে যদি আমরা জানি, এখানে শর্ট ট্রিক্সটা কি আসলে, এটাও একই নিয়ম, গ্যাপ, সেন্টেন্স, কমা, সেন্টেন্স। তাহলে গ্যাপ, সেন্টেন্স, কমা, সেন্টেন্সের নিয়ম পালন করা 3টি। একটা হলো অ্যাজ, সেন্স, দো, অল দো এবং ইফ। পার্থক্য কোথায়? অ্যাজ সেনের কখন হবে? যদি বাক্য একই হয়, অর্থাৎ কারণ বোঝায়। দো, অল দো হবে কখন? ভিন্ন, যা 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 সম্ভব না সেটাই সম্ভব করবে। এবং ইফেরটা খুবই সহজ। সেকেন্ড সেন্টেন্সের ভিতরে একটা মরাল ভাব থাকবে, মরাল ভাব। তোমরা কারা কারা মরাল ভাব জানো না, কমেন্টে জানিয়ে দেবা, আমি কমেন্টে রিপ্লাই দেবো। মরাল ভাব, ওকে। মরাল সেকেন্ড সেন্টেন্সের দিকে যদি মরাল ভাব থাকে তাহলে বুঝে নেবা ইফ হবে। অলরাইট, এক্সাম্পল, লেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল বি এবল টু শাইন, ইউ উইল বি এবল টু শাইন, ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল। সো কি হবে? ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি পরিশ্রম করো, ইউ উইল বি শাইন, ইউ উইল বি এবল টু শাইন, তুমি কি করবে? উন্নতি করতে পারবে। আদারওয়াইজ ইটস নেভার পসিবল টু ইউ। অলরাইট, তো কি বুঝলাম? ইফ হবে। কেন ইফ হবে? আমি এখানে দেখাই, এই যে উইলটা কি, এখানে মরাল ভাব। উইলটা কি ভাব? মরাল ভাব। যারা দুর্বল আছে তাদের জন্য বুঝে সুবিধাতে বলতেছি। এখানে দেখো, ড্যাশ, ইউ ওয়ার্ক হার্ড, সেন্টেন্স, কমা, সেন্টেন্স আছে। সো ইফ হবে। আমার ভিডিওটি বড় হয়ে যাচ্ছে খুব। ওকে, আমাদের নিয়ম মোট 15টা, তো আমি আজকে 5টা দেবো।